إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال سبحانه وتعالى ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ান আযম, দিনদার মুসলিম ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 1437 হিজরি সনের 23শে শাওয়াল তারিখে সলাতুল জুমুআ আদায় এবং খুতবাতুল জুমুআ শোনার উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র ঘর মসজিদে উপস্থিত হওয়ার পরে কোরআনে কারীম এবং হাদিস নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন সম্পর্কে কিছু কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন, সেই রাব্বুল আলামিনের শুকর আদায় করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকের খুতবায় আমরা যে বিষয়টি আলোচনা করব সেই বিষয়টি ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক আজকের 3 লক্ষ মসজিদের জন্য যেই বিষয়ের উপরে আলোচনা করার অনুরোধ করেছেন সেই বিষয়টির উপরেই আমরা আজকের খুতবায় আলোচনা করব ইনশাআল্লাহ।
যে বিষয়টি ইসলামিক ফাউন্ডেশন আজকের খুতবার জন্য নির্ধারিত করেছেন সেটি হলো আল হুব্বু লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা ওয়া লিরাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা, আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসা এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার গুরুত্ব। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিকস, গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট। আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা, আল্লাহর মহব্বত এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত। তো এখানে দুইটি বিষয় একত্রিত করা হয়েছে। একটি হলো আল হুব্বু লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভালোবাসা, আল্লাহর প্রতি মহব্বত। আরেকটি বিষয় হলো আল হুব্বু লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত বা ভালোবাসা। এই দুইটি বিষয়ে আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করতে গেলেও একটি খুতবায় আলোচনা সম্ভব না। এজন্য আমরা দুইটি বিষয় থেকে প্রথম বিষয়টাই শুধুমাত্র আজকের খুতবায় সংক্ষিপ্তভাবে আলোচনা করব। দ্বিতীয় অংশ পরবর্তী সময়ে কোনো একটি খুতবায় আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। আজকের খুতবায় আমরা শুধু আলোচনা করব আল হুব্বু লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য ভালোবাসা, মহব্বত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের খালেক, আমাদের মালিক, আমাদের রাজেক। আল্লাহ পাক আমাদের সৃষ্টিকর্তা, রিজিকদাতা, পালনকর্তা। টোটাল আমাদের যা কিছু দরকার বেঁচে থাকার জন্য এই পৃথিবীতে যা কিছু একজন মানুষের দরকার সব কিছুর ব্যবস্থাপনা করেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং যেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করলেন, এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য সমস্ত উপকরণ যিনি দিলেন, তাকে স্বাভাবিকভাবেই একজন মানুষ মহব্বত করবে, এটাই স্বাভাবিক। কিন্তু মহব্বতের ধরনটা কি হবে? এজন্য পৃথিবীর সব মানুষ আল্লাহকে মহব্বত করে। নাস্তিক ছাড়া যত মানুষ সৃষ্টিকর্তায় বিশ্বাসী পৃথিবীতে সবাই কিন্তু আল্লাহকে মহব্বত করে। অমুসলিমেরাও আল্লাহ রাব্বুল আলামিনকে মহব্বত করে। কিন্তু যেই মহব্বতটা আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন, মহব্বতের পদ্ধতিটা, মহব্বতের মেথোডোলজিটা, সিস্টেমটার মধ্যে তাদের ভুল আছে। আল্লাহকে ভালোবাসতে হলে কোন পদ্ধতিতে ভালোবাসতে হবে, সেই পদ্ধতি অনুসরণ ছাড়া আল্লাহকে ভালোবাসলে সেই ভালোবাসা আল্লাহ পাক গ্রহণ করেন না। এজন্য আমরা যে কথাটা বলছি যে আল্লাহ রাব্বুল আলামিনকে সকল সৃষ্টি জগৎ ভালোবাসে, কারণ হলো এটা অন্তরের মধ্যে আল্লাহ পাক অটোমেটিক তৈরি করে দিয়েছেন। কারণ মানুষ যখন বুঝতে শুরু করে, একটা শিশু যখন একটু বোঝার চেষ্টা করে, তখন তার সুপ্ত প্রতিভার মধ্যে ভিতরেই তাকে এই প্রশ্নটা জাগিয়ে দেয়, আমাকে কে তৈরি করেছে, কে আমাকে এই পৃথিবীতে পাঠাইলো। তারপরে খোঁজা শুরু করে যে আমার মাকে, আমার বাবাকে, কাদের মাধ্যমে আমি দুনিয়াতে আসলাম। এই জিনিসগুলো একজন মানুষ স্বাভাবিকভাবেই খোঁজে। তো যখন জানে যে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন বা একজন সৃষ্টিকর্তা আমাকে পাঠিয়েছেন, আমাকে তৈরি করেছেন, তখন সৃষ্টিকর্তার প্রতি তার ভালোবাসা, মহব্বত এমনিতেই অন্তরে তৈরি হয়। কিন্তু সমস্যা হলো পৃথিবীর মানুষ এই ভালোবাসার সঠিক পদ্ধতিটা না জানার কারণে তারা নিজেদের মন গড়া পদ্ধতিতে আল্লাহকে ভালোবাসে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে মন গড়া পদ্ধতিতে ভালোবাসা যায় না। আমরা দুটি অংশে আজকের খুতবার আলোচনা করব। প্রথম অংশ হলো আহমিয়াতু হুব্বিল্লাহি আযজা ওয়া জাল্লা, আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসার, মহব্বতের গুরুত্ব। দ্বিতীয় অংশ হলো আল্লাহকে ভালোবাসার পদ্ধতিটা কি, মেথোডোলজি কি, সিস্টেমটা কি হবে। প্রথমে আসি আমরা গুরুত্ব, আল্লাহকে ভালোবাসার, রব্বুল আলামিনকে ভালোবাসার গুরুত্বটা কি। আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা আল বাকারার 165 নম্বর আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। রব্বুল আলামিন বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা, মানুষের ভিতরে, মানুষের মধ্যে কিছু কিছু মানুষ এরকম আছে, কি করে তারা?
ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা, আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়ে আল্লাহর সমকক্ষ মনে করে কিছু মানুষকে তারা গ্রহণ করে নেয়। অর্থাৎ তারা মনে করে যে আল্লাহ রাব্বুল আলামিন যে কাজগুলো করতে পারেন, আল্লাহর অন্য সৃষ্টি জগতের মধ্য থেকে কাউকে এরকম ঠিক করে নেয় যে তিনিও এটা করতে পারেন। হয়তো কোনো ফেরেশতাকে ঠিক করে নেয় যে আল্লাহ এই কাজটা করতে পারেন, এই ফেরেশতাও এই কাজটা করতে পারেন, বা কোনো নবী রাসূলকে ঠিক করে নেয়, বা কোনো অলিয়া উলিয়াকে ঠিক করে নেয়, বা অন্য কোনো মানুষকে ঠিক করে নেয় যে আল্লাহর মতোই, আল্লাহর সমকক্ষই এরাও এই কাজটা করে দিতে আমাকে পারে। আল্লাহ বলতেছেন মানুষের মধ্য থেকে কিছু মানুষ এই জাতীয় ধ্যান ধারণা, চিন্তা ধারণা পোষণ করে থাকে। ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, এবং ওই যাকে এই ধারণাটা করে তাকে আল্লাহ রাব্বুল আলামিনকে যেমন মহব্বত করে, আল্লাহর ভালোবাসার মতোই তাকে মহব্বত করে। যেমন আমরা এতেকাফের আলোচনায় বলেছিলাম যে মুশরিকেরাও এতেকাফ করত। ইব্রাহিম আলাইহিস সালামের যুগের মুশরিকেরা মূর্তির সামনে গিয়ে সারা দিন রাত বসে থাকতো, মূর্তির সামনে এতেকাফ করতো, যে মূর্তিকে ভালোবাসে, মূর্তির মহব্বতে, ওই দেবতার মহব্বতে তারা এতেকাফ করে, দেবতার জন্য মানত পোষণ করে। যে তারা বলে যে আমার এই কাজটা হইলে অমুক দেবতার জন্য আমি 500 টাকা দিব, অমুক দেবতার জন্য এই চাউল ডাউল সিন্নি যা আছে এগুলো সব দিব। এই যে দেবতার জন্য মানতটা কেন? দেবতাকে ভালোবেসে মহব্বত করে, এজন্যই দেবতার উদ্দেশ্যে মানত। আল্লাহ পাক বলতেছেন ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনকে যেরকম মহব্বত করার দরকার ওই রকমই মহব্বত তারা ওই সৃষ্টি জগৎকে করে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, রাব্বুল আলামিন বলেন যারা ঈমানদার তারা পৃথিবীর সব কিছুর থেকে আল্লাহ রাব্বুল আলামিনকে সবচেয়ে বেশি মহব্বত করে। সুবহানাল্লাহ। যারা ঈমানদার, ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমানদার, আশাদ্দু হুব্বাল লিল্লাহ, তাদের সবচেয়ে বেশি ভালোবাসা, সবচেয়ে বেশি মহব্বত লিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন আইয়ুয যামবি আকবারু ইনদাল্লাহি তাআলা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোন গুনাহটি সবচেয়ে বেশি অপরাধ, সবচেয়ে বড় গুনাহ, সবচেয়ে বড় অপরাধ আল্লাহর কাছে কোনটা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন আনতা জাআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের সমকক্ষ কাউকে নির্ধারণ করা, অথচ সেই আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ তোমার সৃষ্টিকর্তা, তোমার খালেক, সেই আল্লাহর সমকক্ষ তুমি কাউকে নির্ধারণ করা, এই অপরাধটাই হলো আল্লাহর কাছে সবচেয়ে বড় অপরাধ। অর্থাৎ শিরিকটাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বড় অপরাধ। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনতা জাআলা লিল্লাহি নিদ্দান, আল্লাহর সমকক্ষ নির্ধারণ করা। এই সূরা আল বাকারার 165 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা, ওই নিদ্দানের বহুবচন হলো আনদাদা, যে মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা আল্লাহর সমকক্ষ নির্ধারণ করে। তাহলে আমরা এই আয়াত থেকে বুঝতে পারি একজন মুমিন দুনিয়ার সকল কিছুর চেয়ে সবচেয়ে বেশি মহব্বত করে আল্লাহ রাব্বুল আলামিনকে। সুবহানাল্লাহ। সূরা আত-তাওবার 24 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষ যাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসে এই ভালোবাসার একটা তালিকা দিয়েছেন প্রথমে, যে দুনিয়ার মানুষ এই মানুষকে ভালোবাসে, এই জিনিসকে ভালোবাসে। এরপরে আল্লাহ পাক বলছেন একজন ঈমানদার যদি আল্লাহর থেকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে, জিহাদ ফি সাবিলিল্লাহর থেকে যদি এই জিনিসগুলাকে বেশি ভালোবাসে, তাহলে তারা আল্লাহর আযাবের, আল্লাহর গজবের তারা অপেক্ষা করতে থাকুক। আয়াতটার মধ্যে আল্লাহ পাক বলেন কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম, রব্বুল আলামিন বলেন রাসূল আপনি দুনিয়ার মানুষদেরকে এই কথাটা জানিয়ে দিন, বিশেষ করে ঈমানদারদেরকে জানিয়ে দিন, ইন কানা আবাউকুম, যদি তোমাদের আম্মা আব্বা, এখানে আল্লাহ পাক একটা সিরিয়াল দিয়েছেন, মানে দুনিয়ার মানুষ কাদেরকে মহব্বত করে। 1 নম্বর সিরিয়ালে আল্লাহ পাক রেখেছেন ইন কানা আবাউকুম, যদি তোমাদের মা বাবার মহব্বত, মা বাবার ভালোবাসা, তাহলে বোঝা যায় দুনিয়ার মধ্যে মানুষ সবচেয়ে বেশি ভালোবাসে
মা বাবাকে। আবা হুকুম ওয়া আবনা হুকুম, 2 নম্বরে ভালোবাসে মানুষ সন্তান সন্ততিকে। আল্লাহ পাক বলেন, যদি তোমাদের মা বাবার মহব্বত, যদি তোমাদের সন্তান সন্ততির মহব্বত, ওয়া ইখওয়ানুকুম, তোমাদের ভাই বোনের মহব্বত, ভাই বোনের মহব্বত, মা বাবা সন্তান সন্ততি, 3 নম্বরে হলো ভাই বোন, 4 নম্বরে হলো ওয়া আজওয়াজুকুম, যদি তোমাদের স্বামী স্ত্রীর মহব্বত, স্বামী স্ত্রীর ভালোবাসা, 5 নম্বরে হলো ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম, তোমাদের আত্মীয় স্বজনের মহব্বত, আত্মীয় স্বজনের মহব্বত, অর্থাৎ মা বাবা সন্তান সন্ততি ভাই বোন স্বামী স্ত্রী আত্মীয় স্বজন, এদের মহব্বত, এদের ভালোবাসা। এরপরে মানুষ যাকে ভালোবাসে, যে জিনিসটিকে ভালোবাসে, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা, ওই সম্পদের ভালোবাসা, যে সম্পদ তোমরা উপার্জন করো। মানুষের মধ্যে সম্পদের মহব্বত, মালের মহব্বত, সম্পদের ভালোবাসা, এটা মানুষের একটা গুরুত্বপূর্ণ মহব্বত। সম্পদ ভালোবাসে মানুষ, অনেক সময় জীবনের থেকেও সম্পদকে বেশি ভালোবাসে। দেখা যায় জীবন দিয়ে দে তাও সম্পদ দেয় না। ছিনতাইকারী ধরলে দেখা যায় জীবন দিয়ে দে তাও ঘড়িটা দিতে চায় না, মোবাইলটা দিতে চায় না, মানে টাকা পয়সা দিতে চায় না। তাহলে বোঝা যায় সম্পদের মহব্বত, সম্পদের ভালোবাসা তার অন্তরের ভিতরে আছে। এরপরে আল্লাহ পাক বলেন, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, ওই ব্যবসা বাণিজ্যের মহব্বত, যেই ব্যবসা বাণিজ্যের সামান্য লোকসান হবে এটা তুমি পছন্দ করো না। সবসময় আশঙ্কার মধ্যে থাকো, আমার ব্যবসা বাণিজ্যে কোনো লোকসান হয় নাকি, কোনো জায়গায় ক্ষতিগ্রস্ত হয় নাকি। মানসিকভাবে সবসময় ব্যবসায়ীদের মাথায় নামাজ পড়লে তখনও ব্যবসা থাকে, যেই ইবাদত করুক যেখানে থাকুক ঘুমের মধ্যেও ব্যবসা থাকে, স্বপ্নের মধ্যেও দেখে কোন জিনিসের দাম বাড়তেছে কোন জিনিসের দাম কমতেছে। তারপর নামাজের ভিতরে নিয়ত বাঁধার পরে সব হিসাব নিকাশ যেটা দোকানে মিলে না সেটা এখানে আসলে মিলে যায়। অর্থাৎ এই ব্যবসা বাণিজ্যের মহব্বত, তেজারতর মহব্বত, এবং সবসময় আশঙ্কা থাকে যে এইভাবে করলে আমার ব্যবসার কোনো জায়গা দিয়ে ক্ষতি হয়ে যায় নাকি। জামাত চলে যায়, মসজিদে আসে না, ভয় কিসের? যে জামাতের সময় কাস্টমার বেশি থাকে, যে ওই সময় যদি আমি জামাত ধরতে যাই আমার ব্যবসার কিছু লস হবে। অর্থাৎ জামাত থেকে, নামাজের মহব্বত থেকে ব্যবসার মহব্বত বেশি। তারপরে আপনার আরও বিভিন্ন ক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি, আল্লাহ পাকের কথা শতভাগ প্রযোজ্য, যে যেই ব্যবসা বাণিজ্যকে তোমরা অত্যাধিক ভালোবাসো, সবসময় আশঙ্কার মধ্যে থাকো যে আমার ব্যবসায় কোনো জায়গায় ক্ষতি হয়ে যায় নাকি, লোকসান হয়ে যায় নাকি। ওয়া মাসাকিনু তারদাউনাহা, এরপরে দুনিয়ার মানুষের মহব্বতের জায়গা হলো মাসাকিন, বাড়িঘর, বাড়িঘরের মহব্বত। বাড়িঘর, এক সময় আমরা এই দেশে সনের ঘরের মধ্যে থাকতাম, সনের ঘরে থাকতাম না, মুরব্বী যারা আছেন তারা দেখছেন। এরপরে মহব্বত আসলো টিনের ঘর, টিনের ঘরের পরে মহব্বত আসলো আস্তে আস্তে বিল্ডিং ঘর, বিল্ডিং ঘর হইতে হইতে এখন কত উন্নত পর্যায়ের, দিন দিন চাচ্ছি যে আমার বাড়িঘরটা আরও উন্নত হোক, আরও উন্নত হোক, আরও সুন্দর হোক। এসি একটা আছে আরও 5টা হোক, তারপরে সাধারণ বাড়ি আছে, একটা ডুপ্লেক্স বাড়ি হোক, একটা এরকম হোক, একটা এরকম হোক, অসংখ্য ধরনের বাড়িঘরের মহব্বত। এই বাড়িঘরের মহব্বতের জন্য অনেকে হজে যাইতে পারে না, এরকম মানুষও আছে। বাড়িঘরের মহব্বত এত বেশি যে বাড়িঘরের মহব্বত ছাড়ি 40 দিন হজে যাবে, আল্লাহর ঘরে যাবে, এইটাও বাড়িঘরের মহব্বতের জন্য পারে না। বলে যে আমি চলে গেলে বাড়িতে যে কেউ দেখাশোনা করবে তো নাই, তা আপনি মরে গেলে বাড়িতে কে দেখাশোনা করবে? আপনি মারা যাওয়ার পরে বাড়ির এরা কি দেখাশোনা ছাড়া থাকবে? মারা যাওয়ার পরেও দেখাশোনা থাকবে। তাহলে আপনার উপরে যখন হজ ফরজ, হজ্জে বাইতুল্লাহ, তখন আপনাকে বাড়িঘরের মহব্বতে, ব্যবসার মহব্বতে, অন্য কারো মহব্বতে আপনার থাকা যাবে না, আল্লাহর মহব্বতে চলে যেতে হবে। আল্লাহ পাক এই ভালোবাসাগুলার কথা বলছেন যে এইগুলা হলো মহব্বত। এরপরে আল্লাহ পাক বলছেন, শুনো, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি, এই মহব্বতগুলো যদি তোমাদের কাছে আল্লাহর মহব্বতের থেকে বেশি মহব্বতের হয়ে যায়, আল্লাহর মহব্বতের থেকে যদি স্ত্রী বেশি মহব্বতের হয়ে যায়, অনেকের কাছে আল্লাহর মহব্বতের থেকে স্ত্রীর মহব্বত বেশি। আমরা অনেককে বলি যে ভাই আপনি দাড়ি রাখেন না কেন? বলে যে আপনার ভাবি পছন্দ করে না, ভাবি পছন্দ করে না, এই জন্য দাড়ি রাখতে পারে না।
আচ্ছা ভাই, আপনি টাকনুর নিচে প্যান্ট পরেন কেন? প্যান্টটা একটু টাকনুর উপরে পরে হয় না? ভাই টাকনুর উপরে পড়লে কেমন কেমন গ্রাম্য লোক দেখা যায়। এটাও তো আপনার ভাবি পছন্দ করে না। আপনার ভাবি চায় একটু স্মার্ট থাকুক আমার স্বামীটা। বাস ভাবির মহব্বতে আপনার আল্লাহর মহব্বত শেষ, আল্লাহ রাসূলের মহব্বত শেষ। এই জন্য আল্লাহ পাক বলতেছেন যে মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যদি তোমার এই সন্তান সন্ততির মহব্বত, মা বাবার মহব্বত, ভাই বোনের মহব্বত, স্ত্রীর স্বামীর মহব্বত, আত্মীয় স্বজনের মহব্বত, সম্পদের মহব্বত, ব্যবসা বাণিজ্যের মহব্বত, তারপরে তোমার বাড়িঘরের মহব্বত, এই মহব্বত যদি আল্লাহর মহব্বতের থেকে বেশি হয়, ওয়া রাসূলিহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতের থেকে বেশি হয়ে যায়, ওয়া জিহাদিন ফি সাবিলিহি, আল্লাহ রাস্তায় জিহাদের থেকে বেশি মহব্বত হয়ে যায়, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, তাহলে তুমি অপেক্ষা করতে থাকো, তোমার উপরে কঠিন থেকে কঠিনতর আল্লাহর আযাব ও গজব নাজিল হবে। তুমি অপেক্ষা করো আল্লাহর নির্দেশ আসা পর্যন্ত। এখানে ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়া বিআমরিল্লাহ, এই আমরিল্লাহ বলতে আল্লাহর আযাব ও গজব আসার জন্য তুমি অপেক্ষা করতে থাকো। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আর এই জাতীয় ফাসিক মানুষদেরকে আল্লাহ কখনো হেদায়েত দেন না। এদের নাম রেখেছেন আল্লাহ পাক ফাসিকিন, মানে যারা আল্লাহর মহব্বতের থেকে, রাসূলের মহব্বতের থেকে, জিহাদ ফি সাবিলিল্লাহর মহব্বতের থেকে যদি এগুলার মহব্বত বেশি হয়, মা বাবা সন্তান সন্ততি, আল্লাহ পাক যাদের কথা বলছেন এদেরকে আল্লাহ পাক নাম দিয়েছেন এরা ফাসিকিন। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, এই জাতীয় ফাসিকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দেন না। আল্লাহু আকবার। তাহলে এই আয়াতে কারিমা থেকে আমরা বুঝতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বতটা কত গুরুত্বপূর্ণ। আল্লাহ পাকের মহব্বত সকল মহব্বতের চেয়ে অগ্রাধিকার পাবে একজন মুমিনের কাছে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, সবচেয়ে কঠিন থেকে কঠিন মহব্বত হবে আল্লাহর জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল্লাহা ইউতিদ দুনিয়া মান ইউহিব্বু ওয়া মান লা ইউহিব্বু ওয়ালাকিন্না ইউতিদ দ্বীন মান ইউহিব্বু। আল্লাহ পাক দুনিয়া ওই সকল মানুষদেরকে দেন যাদেরকে আল্লাহ পাক ভালোবাসেন, তাদেরকেও দুনিয়া দেন। যাদেরকে আল্লাহ পাক ভালোবাসেন না তাদেরকেও আল্লাহ পাক দুনিয়া দেন। ওয়ালাকিল্লা ইউতিদ দ্বীন ইল্লা মান ইউহিব্বু, কিন্তু দিন শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসেন তাকেই দেন। সুবহানাল্লাহ। দুনিয়া যাকে আল্লাহ মহব্বত করেন তাকেও দেন, যাকে মহব্বত করেন না তাকেও দেন। এজন্য দেখেন ফেরাউনকে আল্লাহ পাক বিশাল রাজত্ব দিয়েছিলেন, তাই বলে কি আল্লাহ পাক ফেরাউনকে মহব্বত করতেন? নমরুদকে আল্লাহ রাব্বুল আলামিন বিশাল রাজত্ব দিয়েছিলেন, ক্ষমতা দিয়েছিলেন, তো নমরুদকে আল্লাহ মহব্বত করতেন? তারপরে আপনার ওবামাকে আল্লাহ পাক বিশাল সাম্রাজ্যের মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বানিয়েছেন, তা আল্লাহ কি তাকে মহব্বত করেন? এজন্য দুনিয়া দেওয়া মানে আল্লাহ তাকে মহব্বত করা নয়। কোনো ব্যক্তি বিশাল সম্পদের মালিক, অনেকে মনে করে যে আমাকে আল্লাহ অনেক মহব্বত করে এই জন্য এত সম্পদ দিচ্ছেন। সম্পদ দেওয়ার অর্থ আল্লাহ মহব্বত করেন তা নয়। দুনিয়া, সম্পদ, ক্ষমতা, দুনিয়ার যত জিনিস আছে এইগুলো আল্লাহ রাব্বুল আলামিন যাকে মহব্বত করেন তাকেও দেন, যাকে মহব্বত করেন না তাকেও দেন। কিন্তু ওয়ালাকিল্লা ইউতিদ দ্বীন ইল্লা মান ইউহিব্বু, কিন্তু আল্লাহ পাক দিন শুধুমাত্র তাদেরকেই দেন যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মহব্বত করেন। একজন মানুষ নামাজি, নামাজ পড়ে, বুঝতে হবে আল্লাহ তাকে মহব্বত করে। একজন মানুষ সিয়াম পালন করে রমাদান মাসে, বুঝতে হবে আল্লাহ তাকে মহব্বত করে। একজন মানুষ দিনের উপরে চলার চেষ্টা করে, বুঝতে হবে আল্লাহ তাকে মহব্বত করে। দিন যাকে দেন আল্লাহ পাক তাকে নিশ্চিতভাবে আল্লাহ রসুল বলেন তাকে আল্লাহ মহব্বত করে। এটা মহব্বতের দলিল, মানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালোবাসেন, এটা দলিল হলো তিনি দ্বীনের উপরে থাকেন, সবসময় দ্বীনের উপরে ইস্তেকামত থাকেন। এটার অর্থ হলো আল্লাহ তাকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। এক ব্যক্তি এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, মাতাস সাআ, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামত কবে হবে? সহিহ মুসলিমের হাদিস। আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করেন কিয়ামত কবে হবে। তা একটা লোক যদি হঠাৎ করে আসে জিজ্ঞাসা করে কিয়ামত কবে হবে, তো এটা কি প্রশ্ন হইল কিয়ামত কবে হবে? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাজা আদাত তালাহা, ও সাহাবী, কিয়ামত যখনই হোক তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়ে রেখেছ?
কিয়ামত তো আজকে হোক আর কালকে হোক, 1000 বছর পরে হোক, 10,000 বছর পরে হোক, একদিন হবে। তবে ওই কিয়ামতের জন্য তোমার প্রস্তুতিটা কি? তুমি কি প্রস্তুতি নিয়েছ? এই সাহাবী সুন্দর একটা উত্তর দিয়েছেন। উত্তরটা হলো লা শাইয়া ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামতের জন্য আমি কোনো প্রস্তুতি নিতে পারি না। লা শাইয়া, কিছুই না, কোনো প্রস্তুতি নিই নাই। তবে একটা প্রস্তুতি আমি শক্ত করে নিয়েছি, সেটা হলো ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আমার আল্লাহ রাব্বুল আলামিনকে মহব্বত করি, আমি আমার আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি মহব্বত করি। সুবহানাল্লাহ। এই প্রস্তুতিটা নিছি যে আমি আল্লাহকে মহব্বত করি, আল্লাহ রাসূলকে মহব্বত করি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, আনতা মা মান আহবাবতা। ও সাহাবী, তুমি যেই প্রস্তুতিটা নিয়েছো, এত সুন্দর প্রস্তুতি, তুমি যাদেরকে মহব্বত করো, কিয়ামতের ময়দানে তুমি তাদের সাথেই থাকবা। সুবহানাল্লাহ। যাদেরকে তুমি মহব্বত করো, আনতা মা মান আহবাবতা, যাকে ভালোবাসো, মহব্বত করো, কিয়ামতের ময়দানে তার সাথেই থাকবা। হাদিসের বর্ণনাকারী হলেন আনাস রাদিয়াল্লাহু তাআলা। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ফামা ফারিহনা বিশাইইন ফারাহানা বিকাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনতা মা মান আহবাবতা। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত হাদিস আমরা জীবনে শুনেছি, কোনো হাদিস শুনে এত বেশি আনন্দিত, এত বেশি খুশি হই নাই যেই এই হাদিসের কথাটা শুনে আমরা এত বেশি আনন্দিত হয়েছি। আল্লাহ রাসূল বলেন, আনতা মা মান আহবাবতা, তুমি যাকে মহব্বত করো তুমি তার সাথেই থাকবা। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আনা উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া উহিব্বু আবু বকর ওয়া ওমর। তিনি বলেন, আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহ রাসূলকে ভালোবাসি, আবু বকরকে ভালোবাসি, ওমরকে ভালোবাসি। এই ভালোবাসার কারণে আমি কিয়ামতের ময়দানে তাদের সাথে থাকব। ওয়া ইল্লাম আমাল বিমিসলি আমালিহিম, অথচ আমার আমল তাদের আমলের ধারে কাছেও নাই। আল্লাহু আকবার। যে আমার আমল আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল, আমার আমল আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল, আমার আমল আর ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল, আকাশ আর পাতালের পার্থক্য। কিন্তু শুধু মহব্বতের কারণে আমি আবু বকরকে মহব্বত করি, ওমরকে মহব্বত করি, এই জন্য কিয়ামতের ময়দানে আমি আবু বকরের সাথে থাকবো, ওমরের সাথে থাকবো। সুবহানাল্লাহ। এই জন্য এই কথাটা আমাদেরকে, সাহাবীদেরকে এত বেশি আনন্দিত করেছে, এত বেশি খুশি করেছে যে আনতা মা মান আহবাবতা, তুমি যাকে মহব্বত করো, যাকে ভালোবাসো, তুমি তার সাথেই থাকবা। সুবহানাল্লাহ। এক সাহাবীকে সহিহ আল বুখারী এবং মুসলিম উভয় গ্রন্থে হাদিসটা এসেছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন। এক সাহাবীকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সারিয়ার মধ্যে এক অভিযানে পাঠাইলেন। এখন এই সাহাবী ইমামতি করার সময় প্রত্যেক নামাজে খালি কুল হুয়াল্লাহু আহাদ পড়ে। প্রত্যেক নামাজে যে কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, সূরা আল ইখলাস তেলাওয়াত করে। তো অনেক বড় বড় সাহাবী তারা মনে করলেন যে কোরআনে কি আর সূরা নাই? উনি আমাদের নেতা হয়েছেন, সারিয়ার মধ্যে ইমামতি করেন, ভালো কথা, খালি এই সূরা পড়েন কেন? কোরআনে আরো কত সুন্দর সুন্দর সূরা আছে, বড় বড় সূরা আছে, সেগুলা তেলাওয়াত করে না, খালি এটা তেলাওয়াত করে। পরবর্তীতে তারা ওখানে সহ্য করে থাকলেন। যখন মদিনায় ফিরে আসলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার দিলেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই সাহাবীকে আমাদের সারিয়ার নেতৃত্ব দিয়েছেন, তিনি শুধু প্রত্যেক রাকাতের শেষে কুল হুয়াল্লাহু আহাদ পড়ে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই সাহাবীকে জিজ্ঞাসা করো সে কেন পড়ে। তখন ওই সাহাবী একটা জবাব দিলেন। জবাবটা হলো, লিআন্নাহা মিন সিফাতির রহমান ওয়া আনা উহিব্বু আন আকরা বিহা। ওই সূরা আল ইখলাসের মধ্যে আমার রহমানের সিফাত বর্ণনা করা হয়েছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহর কিছু গুরুত্বপূর্ণ সিফাত, গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এখানে বর্ণনা করা হয়েছে। ওয়া আনা উহিব্বু আন আকরা বিহা। এই আল্লাহর সিফাতগুলো বারবার তেলাওয়াত করতে, বারবার পড়তে আমার কাছে খুব মজা লাগে, আমার কাছে খুব মহব্বত লাগে। সুবহানাল্লাহ। আমার আল্লাহর সিফাত এখানে বর্ণনা করা হয়েছে, আল্লাহর এই সিফাতগুলো আমার কাছে তেলাওয়াত করতে খুব ভালো লাগে, খুব মজা লাগে। আল্লাহ রসুলকে এসে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই সাহাবী তো এই জবাব দিছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আখবিরুহু আন্নাল্লাহা ইউহিব্বুহু। সুবহানাল্লাহ। ওই সাহাবীকে তোমরা গিয়ে এই খবরটা দিয়ে দাও
আল্লাহ রাব্বুল আলামিন ওই সাহাবীকে মহব্বত করে। সুবহানাল্লাহ। তোমরা গিয়ে ওই সাহাবীকে বলো যে তিনি যেরকম রহমানের সিফাত তালাওয়াত করতে বেশি বেশি পছন্দ করেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই সাহাবীকে ওইরকম পছন্দ করেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের মহব্বত, যে আল্লাহর সিফাত তিনি বেশি বেশি তালাওয়াত করেন, আল্লাহর সাথে তার মহব্বতও এরকম, আল্লাহ তাকে মহব্বত করে। সুবহানাল্লাহ। এবার আমরা আসি মহব্বতের পদ্ধতিটা কি হবে, আল্লাহর সাথে আমাদের ভালোবাসাটা মহব্বতটা কিভাবে করব। মহব্বতের কিছু পদ্ধতি আল্লাহ পাক কোরআনে কারিমে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বর্ণনা করেছেন। এক নম্বর পদ্ধতি হলো মুতাবাআতুস সুন্নাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ইত্তেবা করা, সুন্নতের অনুসরণ করা। এটা আল্লাহর সাথে মহব্বত করার পদ্ধতি। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনকে মহব্বত করতে হলে আর আল্লাহ পাক বান্দাকে মহব্বত করতে হলে এটার মাধ্যম হলো ইত্তেবাউস সুন্নাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ করা, সুন্নতের ইত্তেবা করা। আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ পাক সুন্দর করে বলে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। রব্বুল আলামিন বলেন, কুল, হে রাসূল, দুনিয়ার সকল মুমিনদেরকে, সকল মানুষদেরকে এই তথ্যটা জানিয়ে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা, যদি তোমরা আল্লাহ রব্বুল আলামিনকে মহব্বত করতে চাও, ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, এই ভালোবাসার মহব্বতের সব কিছুর কেন্দ্রবিন্দু হলো ফাত্তাবিউনি, তোমরা আমার ইত্তেবা করো, আমার অনুসরণ করো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করো, আমার অনুসরণ করো। এই আমার অনুসরণের মাধ্যমটা হলো আল্লাহকে ভালোবাসার মাধ্যম। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ইত্তেবা বাদ দিয়ে কেউ যদি আল্লাহকে মহব্বত করতে চায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হলো নখগুলা কেটে কেটে রাখতে হবে, এটা সুন্নত না? কেউ যদি লম্বা লম্বা নখ রাখে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হলো গোঁফগুলা ছোট করে রাখতে হবে, দাড়িগুলো লম্বা করে রাখতে হবে। কোনো লোক যদি দাড়ি গোঁফ সব ছেড়ে দেয়, কোনো খোঁজ খবর নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হলো চুল, দাড়ি, শরীর সব পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। কোনো লোক যদি গোসল না করে, খবিশের মতো চলাফেরা করে, তারপরে আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হলো যে পোশাক পরিধান করা, উত্তম পোশাক, সুন্দর পোশাক পরিধান করা। কোনো লোক যদি উলঙ্গ হয়ে বসে থাকে, তাহলে কি তার সাথে আল্লাহর মহব্বত হবে? কিন্তু আমাদের সমাজে কিছু মূর্খ মানুষ আছে, এই জাতীয় লোক দেখলে আল্লাহর ওলি মনে করে বসে থাকে। ল্যাংটা মানুষ দেখলে মনে করে যে এটা আল্লাহর ওলি, অথচ এটা তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ইত্তেবা করে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ইত্তেবা নাই, আল্লাহর সাথে তার মহব্বত নাই। এই আয়াতে আল্লাহ পাক স্পষ্ট করে বলে দিয়েছেন, ফাত্তাবিউনি, আল্লাহর সাথে মহব্বতের একমাত্র মাধ্যম হলো ইত্তেবায়ে সুন্নাহ। যে লোকের মধ্যে সুন্নত আছে তার সাথে আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত আছে। যার মধ্যে সুন্নত নাই, আল্লাহর সাথে তার মহব্বত নাই। তা আল্লাহর সাথে মহব্বত না থাকলে সে আল্লাহর ওলি হতে পারে? অসম্ভব জিনিস। আল্লাহ পাক সূরা আন-নিসার ৮০ নম্বর আয়াতে বলছেন, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি আমার রাসূলের ইতাআত করবে, আনুগত্য করবে, সে আসলে আল্লাহর এই আনুগত্য করবে, আল্লাহর ইতাআত করবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর মহব্বত, সুন্নতের ইত্তেবা করলে বান্দা আল্লাহকে ভালোবাসবে, আবার ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহও বান্দাকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। ভালোবাসা দুই দিক থেকে হবে। আল্লাহ রাব্বুল আলামিনকে বান্দা ভালোবাসবে, বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসবে। আল্লাহ পাক ভালোবেসে কি করবেন? ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, ভালোবেসে আল্লাহ বান্দার সকল গুনাহগুলোকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর মহব্বতের নমুনা হলো আল্লাহ যখন বান্দাকে ভালোবাসবেন তখন বান্দার সকল গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি অত্যন্ত সুন্দর একটা কথা বলছেন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, ইজা রাআইতুমুর রাজুলা ইয়াতিরু ফিল হাওয়া ওয়া ইয়ামশি আলাল মা, তোমরা যদি দুনিয়ার কোনো মানুষকে দেখো আকাশের মধ্যে উঠতেছে, আকাশে উড়ে, বিমানও লাগে না, হেলিকপ্টারও লাগে না, কিছু লাগে না, নিজে নিজে আকাশে উঠতে পারে। আও ইয়ামশি আলাল মা, অথবা পানির উপরে হাঁটতে পারে, নৌকা ছাড়া কিছু ছাড়া সরাসরি পানির উপরে হাঁটতেছে। ফালা তুসাদ্দিকুহু, খবরদার তাকে তোমরা আল্লাহর ওলি মনে করিও না। খবরদার। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, যদি আকাশে কাউকে উঠতে দেখো বা পানির উপরে হাঁটতে দেখো, তোমরা তাকে আল্লাহর ওলি মনে করিও না, যতক্ষণ না তার মধ্যে দেখবা
মুতাবাআতাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের ইত্তেবা যতক্ষণ না দেখবা ততক্ষণ বিশ্বাস করিও না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতটাই সবচেয়ে বড় কারামত। যার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত যত বেশি আছে তিনি তত বেশি কারামতের অধিকারী। কিন্তু আমরা কারামতের ভুল অর্থ বুঝে গেছি। আমরা বুঝছি অলৌকিক ঘটনা দেখাইলে সেটাই কারামত, বাস এই অলৌকিক ঘটনা দেখাইলে কারামত, এটা মনে করে এবার আমরা মিথ্যা গল্প গুজব জড়াই দিয়ে যে কারামতের প্রসার করতে থাকি। কারামত হলো যার মধ্যে যত বেশি সুন্নত আছে, 10টা সুন্নত থাকলে তার মধ্যে 10টা কারামত আছে, 100টা সুন্নত থাকলে 100টা কারামত আছে। কারামত হলো মুতাবাআতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ইত্তেবা। কোনো ব্যক্তির মধ্যে জীবনে একটা অলৌকিক ঘটনাও ঘটে নাই, কিন্তু তিনি 100% সুন্নতের উপরে আছে, উনি আল্লাহর ওলি। সাহাবায়ে কেরামের মধ্যে অসংখ্য সাহাবায়ে কেরাম ছিলেন যাদের জীবনে কোনো অলৌকিক ঘটনা ঘটছে বলে কোনো দলিল প্রমাণ আমরা পাই না। লক্ষাধিক সাহাবায়ে কেরাম, হাদিসের মধ্যে আমরা কয়জনের অলৌকিক ঘটনা পাই? তাহলে ওই সাহাবীরা আল্লাহর ওলি ছিলেন না? অবশ্যই আল্লাহর ওলি ছিলেন। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের উপরে আল্লাহ সন্তুষ্ট, আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট। সুবহানাল্লাহ। তাহলে তাদের জীবনে তো অলৌকিক ঘটনা ঘটে নাই। অলৌকিক ঘটনা না ঘটলে তিনি আল্লাহর ওলি না, এটা ভ্রান্ত ধারণা। অর্থাৎ কারামত হলো তিনি সুন্নতের উপরে আছেন, এটাই সবচেয়ে বড় কারামত। এই জন্য ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি সুন্দর করে কথাটা বলছেন। ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন আল্লাহকে ভালোবাসার কথা কোরআন হাদিসে যত জায়গায় আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার কথা, মহব্বতের কথা যত জায়গায় আছে, এটার অর্থ হলো আল ইমতিসালু আওয়ামিরুহুমা ওয়াল ইজতিনাবু আন নাওয়াহিহিমা ওয়াত তাআদ্দুবু বিল আদাবিশ শরিয়া। আল্লাহ রাসূলকে মহব্বত করার অর্থ হলো ইমতিসালু আওয়ামিরহিমা, তাদের দুইজনের নির্দেশগুলো মেনে চলা, ওয়াল ইজতিনাবু আন নাওয়াহিহিমা, তাদের নিষেধাজ্ঞাগুলো থেকে বিরত থাকা, ওয়াত তাআদ্দুবু বিল আদাবিশ শরিয়া, এবং শরীয়তের হুকুম আহকামের প্রতি আদব দেখানো, আদবের সাথে এগুলো পালন করা, এটাই হলো আল্লাহর মহব্বত। ইমাম ইবনুল কাইয়িম রহমতুল্লাহ আলাইহি তিনি একটা সুন্দর মহব্বতের কথা বলছেন। তিনি বলছেন যে ঈমান মানে হলো আল ঈমানু হাব্বাতুন ফিল কালবে, ঈমানটা হলো কালবের মধ্যে একটা বীজ লাগানো। আমরা এই যে বর্ষাকাল আসলে বা বিভিন্ন সময় যে বীজ লাগাই না মাটির মধ্যে, লাউ গাছের জন্য একটা লাউয়ের দানা, একটা বীজ মাটির নিচে পুঁতে দিই, তারপরে এটা থেকে একটা গাছ উঠে, গাছ থেকে আস্তে আস্তে এটার বাড়তে থাকে, ফল ধরতে থাকে, বিভিন্ন কিছু হতে থাকে। তো ঈমানটা হলো হাব্বাতুন ফিল কালবে, কালবের মধ্যে একটা বীজ লাগাইলেন, এই বীজের নাম হলো ঈমান। তারপরে ফাল মহব্বত শাজারাতুন ফিল কালবে, ওই বীজের থেকে একটা গাছ গজাবে, ওই গাছের নাম হলো মহব্বত। সুবহানাল্লাহ। ওই কালবের মধ্যে আপনি প্রথমে ঈমানের বীজ লাগাইলেন, বীজ লাগানোর পরে গাছ উঠবে না, এই গাছটা হলো মহব্বত। ফাল মহব্বত শাজারাতুন ফিল কালবে, আল্লাহর মহব্বত অন্তরে, এরকম মহব্বতের একটা গাছ উঠবে, গাছটার একটা শিকড় থাকবে। গাছের শিকড় থাকে না, উরুকুহা আয-যুল্লু লিল মাহবুব, এই গাছের শিকড় হলো আয-যুল্লু লিল মাহবুব, মাহবুবের প্রতি আত্মসমর্পণ, মাহবুবের প্রতি ঝুঁকে পড়া। যখন কারো অন্তরে মহব্বতের গাছ উঠে যাবে, এই লোক সার্বক্ষণিক আল্লাহর ইবাদতের মধ্যে নিয়োজিত থাকবে। আল্লাহর ইবাদত ছাড়া তার কাছে আর কোনো কিছু ভালো লাগবে না। আয-যুল্লু লিল মাহবুব, যে যাকে আমি মহব্বত করি সে মাহবুবের হুকুম আহকাম পালন করতে তার কাছে মজা লাগবে। এই জন্য যার সাথে আল্লাহর মহব্বত আছে, যখন মসজিদে আজান হবে আল্লাহু আকবার আল্লাহু আকবার, মাহবুবের নামে ডাক হয়েছে, প্রথমে মাহবুব আমার আল্লাহ যাকে আমি মহব্বত করি, আমার মাহবুবের খবর এসে গেছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আবার মাহবুবের ঘোষণা হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমার মাহবুব ছাড়া আর সত্যিকারের কোনো মাহবুদ নাই, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তারপরে ডাক আসছে আমার ওই মাহবুবের রাসূল সত্যিকারে আল্লাহর, আমার মাহবুবের থেকে আসা রাসূল। হাইয়া আলাস সালাহ, আমার মাহবুব সালাত ফরজ করেছেন, ওই সালাতের জন্য ডাক এসে গেছে। আবার শেষে এসে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ, পুরাটাই কিন্তু মাহবুবের ঘোষণা। যিনি আল্লাহকে মহব্বত করেন, যার অন্তরে মহব্বতের বীজ বপন হয়ে গেছে, উনি ওই আজান শুনে সারা দুনিয়া তার কাছে তুচ্ছ হয়ে যাবে, একমাত্র মাহবুবের হুকুম ছাড়া। তার দুনিয়া, ব্যবসা বাণিজ্য কোনো কিছু তার কাছে আর কিছুই মূল্য নাই, তুচ্ছ,
সব ছেড়ে দিয়ে তিনি ওই যে দিক থেকে মাহবুবের ডাক আসছে ওই মাহবুবের জন্য দৌড় দিবে। কিন্তু আমাদের দেখা যায় মাহবুবের ডেলি 5 বার ডাক আসতেছে, আমার কোনো খবর নাই। বুঝতে হবে আমার অন্তরে আল্লাহর মহব্বত নাই, মহব্বতের গাছ লাগাই নাই, মহব্বতের গাছ এখানে উঠে নাই। এই জন্য দেখা যায় মহব্বতের আমার মাহবুবের ডাক কতবার আসতেছে। ফজরের সময় মাহবুবের ডাক আসতেছে, আমি কই মাহবুব যেদিকে যাবে যাক, আমি বাঁচি, আমি ঘুমাই ভালো করে। তাহলে মাহবুবের মহব্বত নাই, আল্লাহর মহব্বত অন্তরে নাই। মহব্বত যদি অন্তরে থাকে, উরুকুহা যুল্লুলিল মাহবুব, মাহবুবের ইবাদত ছাড়া তার কাছে দুনিয়ার আর কোনো কিছু মজা লাগবে না, যার অন্তরে আল্লাহর মহব্বত আছে। ওই গাছের আবার কিছু কাণ্ড আছে, কিছু ঢাল আছে, শাখা প্রশাখা আছে। ওয়াসাকুহা মারিফাতুহু, এটার কাণ্ডগুলো হলো মারিফাতুল্লাহি আযজা ওয়া জাল্লা, আল্লাহর মারিফত। মানে এই লোক তখন যখন আল্লাহকে মহব্বত করে ফেলেছে, আল্লাহকে ভালোবেসে ফেলেছে, এবার মাহবুবের খুঁটি নাটি সব জানার জন্য পাগল, যে যেই আল্লাহরে এত মহব্বত করি, আমার সেই আল্লাহ থাকে কোথায়, আমার সেই আল্লাহ কীরকম, আমার সেই আল্লাহ কি কি পরিচয় তার পাওয়া যায়। তিনি তখন আল্লাহর কালাম নিয়ে বসে যায়, যে কালামের পাতায় পাতায় শুধু আল্লাহ কে, আল্লাহর পরিচয় দেওয়া হয়েছে। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, ওয়াল্লাহু আজিজুন হাকিম, ওয়াল্লাহু গাফুরুর রাহিম, ওয়াল্লাহু তাওয়াবুর রাহিম। হাজার হাজার পরিচয় আল্লাহ। যখন আল্লাহর মহব্বত করে তখন সেই ব্যক্তি আল্লাহর মারিফত জানার জন্য, মারিফত মানে আল্লাহকে জানা, আল্লাহকে চিনার জন্য পাগল হয়ে যায়। আর ওই গাছের মধ্যে কিছু কিছু যেই ছোট ছোট শাখা প্রশাখাগুলো গজায়, সেগুলো হলো ওয়া আগসানুহা খাশিয়াতুহু, সেগুলো হলো খাশিয়াতুল্লাহ, আল্লাহর ভয় তার অন্তরে জাগ্রত হয়। আল্লাহর মহব্বত যখন গাছ লাগায় তখন এই গাছের ছোট ছোট শাখা হলো খাশিয়াতুল্লাহ, আল্লাহর ভয়। আবার এই গাছের পাতা আছে, পাতাগুলো হলো আল হায়াউ মিনহু, মহব্বতের গাছের পাতা হলো আল্লাহর থেকে লজ্জাবোধ করা। যেমন আমি একটা গুনার কাজ করতে যাচ্ছি, সেই সময় আমার মধ্যে এই লজ্জাবোধ হওয়া, যে হায় রে, এই গুনাহটা তো আমার আল্লাহ দেখতেছেন। আমার আল্লাহর সামনে যাকে এত মহব্বত করি তার থেকে তো কিছু লুকানো সম্ভব না। তো সুতরাং আমি যত গোপনে গুনার কাজ করি আমার মাহবুব তো দেখে ফেলতেছেন। এই মাহবুবের ভালোবাসা, আল্লাহর ভালোবাসা যার অন্তরে ঢুকছে, এই লোকের মধ্যে হায়া ঢুকে যাবে, হায়া। ওয়া তুসকিহাল্লাতি ওয়া মাদ্দাতুহাল্লাতি তুসকিহা যিকরুল্লাহ, আর যেই শিকড় দিয়ে পানি সংগ্রহ করে এই গাছের, সেই শিকড়টা হলো যিকরুল্লাহ। মানে এই লোকের কাছে আল্লাহর জিকির এত মজা লাগবে যে লোক আল্লাহর মহব্বত করে, এই লোক দেখা যাবে সার্বক্ষণিক আল্লাহর জিকিরে থাকবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মানে আল্লাহর জিকিরগুলো তার কাছে মজা লাগবে। আর জিকির যত বেশি হবে তত বেশি ওই গাছের পানি সঞ্চয় হবে, আর পানি সঞ্চয় যত হবে তত ওই গাছটা শক্তিশালী হয়ে সুন্দর হয়ে বড় হবে। সুবহানাল্লাহ। এজন্য জিকির যত দিতে পারবেন ওই গাছের মধ্যে তত বেশি আপনার ঈমান শক্তিশালী হবে, গাছটা শক্তিশালী হবে, আল্লাহর মহব্বত গাঢ় হবে। সুবহানাল্লাহ। আল্লাহকে ভালোবাসার বড় একটি মাধ্যম হলো আল হুব্বু বিল আল ইবাদাতু বিল হুব্বি ওয়াল খাউফি ওয়ার রাজা। আল্লাহর ইবাদত করার সময় আল্লাহর মহব্বত, ভয় এবং আশা নিয়ে আল্লাহর ইবাদত করা, এটা আল্লাহরকে মহব্বতের মাধ্যম। যেমন সালাত, নামাজ, আমরা শুধু একটা ইবাদতের দৃষ্টান্ত দিই, নামাজ। আল্লাহ পাক কোরআনে কারিমে কি বলছেন? ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তোমরা সালাত কায়েম করো, সালাত তোমাদেরকে সমস্ত প্রকার খারাপ কাজ থেকে, অশ্লীলতা থেকে বিরত রাখবে। এখন একজন মানুষকে আমরা দেখি, তিনি নামাজও পড়ে সুদও খায়, এরকম মানুষ সমাজে আছে না? নামাজও পড়ে ঘুষও খায়, নামাজও পড়ে জেনা বেবিচারও করে, নামাজও পড়ে গানও শুনে, নামাজও পড়ে বেপর্দাও চলে। তাহলে এই লোকের নামাজ দেখি আমরা এই লোককে গুনার কাছ থেকে ফিরাই না। প্রখ্যাত একজন মুফাসসিরে কোরআন, তাবেঈদের মধ্যে বড় তাবেঈ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার সরাসরি ছাত্র। আব্দুল্লাহ ইবনে আব্বাসের বিশাল এক গ্রুপ ছাত্র ছিলেন তাবেঈনদের মধ্যে। এরা এক একজন তাফসিরের জগতে বিশাল বিশাল আলেম। এদের মধ্যে একজনের নাম ছিল আবুল আলিয়া রহমতুল্লাহ আলাইহি। তিনি বলেন যে একটা ইবাদত বা সালাত
সলাতের মধ্যে 3টি অংশ আছে, এই 3 অংশ ছাড়া নামাজ কবুল হয় না। এক অংশ হলো, 1 নম্বর যে অংশটা নামাজের, সেটা হলো ইখলাস। নামাজ পড়ার মধ্যে নামাজ পড়ার আগে তার মধ্যে ইখলাস থাকতে হবে, ইখলাস। সূরা আল বাইয়িনার 5 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা ওয়া ইউকিমুস সালাহ। আল্লাহ পাক প্রথমে ইখলাসের কথা বলছেন, যে আল্লাহ পাক তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন যে তোমরা আল্লাহর যত ইবাদত করবা সেটা মুখলিসিনা লাহুদ্দিন, ইখলাসের সাথে করবা। এরপরে প্রথমে বলছেন ওয়া ইউকিমুস সালাহ, সালাতটা তোমাদেরকে ইখলাসের সাথে করতে হবে। তাহলে ইখলাস থাকতে হবে নামাজের মধ্যে। 2 নম্বরে থাকতে হবে খাশিয়াতুল্লাহ। কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, সূরা আল মুমিনুনের 1-2। আল্লাহ পাক বলতেছেন মুমিনেরা সফল যারা তাদের সালাত আদায় করে খাশিয়াতুল্লাহর সাথে, আল্লাহর ভয়ের সাথে। 3 নম্বর হলো জিকরুল্লাহ। জিকরুল্লাহ মানে নামাজের প্রথম থেকে শেষ পর্যন্ত যেখানে যা পড়া দরকার, মানে যেখানে সূরা আল ফাতিহা পড়া দরকার সেখানে সূরা আল ফাতিহা, যেখানে কোরআন তেলাওয়াত দরকার সেখানে কোরআন তেলাওয়াত, যেখানে তাসবিহ দরকার সেখানে তাসবিহ, এই সবগুলোর নাম হলো জিকরুল্লাহ। তাহলে 3টা পার্ট, ইখলাস, খাশিয়াতুল্লাহ, জিকরুল্লাহ। এখন যদি কারোর মধ্যে এই 3টার একটা না থাকে তার নামাজ কবুল হবে না। নামাজ যদি কবুল না হয়, নামাজ যদি সম্পূর্ণ না হয়, তাহলে ওই নামাজ তো তার গুনার কাছ থেকে ফিরানোর কথা না। নামাজ আগে তো শর্ত হইলো আপনার নামাজটা ঠিক হইতে হবে। নামাজটা যদি ঠিক না হয় তো ওই নামাজে তো আপনাকে কোনো গুনার কাছ থেকে ফিরাইতে পারবে না। তাহলে বোঝা গেল যারা আমরা নামাজ পড়ি হয়তো জিকরুল্লাহ আছে কিন্তু ইখলাস নাই, খাশিয়াতুল্লাহ নাই। ইখলাস কি করে? মানুষদেরকে আমরে বিল মারুফের কাজ করে, খাশিয়াতুল্লাহ নিহিয়ানিল মুনকারের কাজ করে। ইখলাস থাকলে মানুষ সবসময় সৎ কাজের প্রতি উদ্বুদ্ধ হয়, আর খাশিয়াতুল্লাহ থাকলে খারাপ কাজ থেকে মানুষ বিরত থাকে। তো যদি নামাজের মধ্যে ইখলাস না থাকে, খাশিয়াতুল্লাহ না থাকে, তাহলে ওইটা আপনারা ভালো কাজের দিকে উদ্বুদ্ধ করবে না, খারাপ কাজ থেকেও ফিরাবে না। আর জিকরুল্লাহটাকে আমরা ক্যাসেটের মতো বাজাইতে আছি। আল্লাহু আকবার বললে আপনি যদি ঘুমও যান তো অটোমেটিক কিন্তু চলতে থাকে। ক্যাসেট খালি সুইচ দিয়ে দিবেন, বাস সুইচ দেওয়ার পরে চলতে থাকবে। তা আমরা যে কথাটা বলতেছিলাম সেটা হলো যে আল্লাহর মহব্বতের মাধ্যম হলো যে আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বতের যেই ইবাদতগুলো আল্লাহ পাক ফরজ করেছেন সেই ইবাদতগুলোকে খাশিয়াতুল্লাহর সাথে, ইখলাসের সাথে আদায় করা। সর্বশেষ পয়েন্ট যেটা, সেটা হলো আল্লাহকে ভালোবাসার বড় একটা মাধ্যম। আল্লাহ যাদেরকে ভালোবাসেন তাদেরকে ভালোবাসা। এখন আল্লাহ কাকে ভালোবাসেন এটা আমরা বুঝবো কিভাবে? এটা কোরআনে কারিমের পাতায় পাতায় আল্লাহ বলে দিয়েছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। তাহলে আল্লাহ কাদেরকে ভালোবাসেন বলছেন না? আল্লাহ পাক মুত্তাকিদেরকে ভালোবাসে, আল্লাহ পাক মুহসিনিনদেরকে ভালোবাসে, আল্লাহ পাক তাওয়াক্কুলকারীদেরকে ভালোবাসেন, আল্লাহ পাক সাবিরিনদেরকে ভালোবাসেন, আল্লাহ পাক সাদিকিনদেরকে ভালোবাসেন, আল্লাহ পাক তাওয়াবিনদেরকে ভালোবাসেন, আল্লাহ পাক মুতাতাহহিরিনদেরকে ভালোবাসেন। কাদেরকে ভালোবাসেন আল্লাহ কিন্তু বলে দিয়েছেন। তাহলে যারা মুত্তাকিন, যারা মুহসিনিন, যারা মুতাওয়াক্কিলিন, যারা সাবিরিন, তাদেরকে ভালোবাসা আল্লাহকে ভালোবাসার পন্থা। এবং নিজেরাও ওই কাজগুলা করা, যে আমি তাকওয়ার কাজ করা, তারপর ইহসানের কাজ করা, তাওয়াক্কুলের কাজ করা, সবরের কাজ করা, যে এই কাজগুলো করলে আল্লাহ আমাকে মহব্বত করবে, এবং যারা এই কাজগুলো করে তাদেরকে মহব্বত করা। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত লাভ করার, আল্লাহকে আমরা ভালোবাসার, এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ভালোবাসেন, পরস্পরের এই মহব্বতটা বৃদ্ধি করার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।